আজকের এই বিশেষ আলোচনায় স্বাগতম। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, হোলি বেসেল, যা আমাদের সবার কাছে তুলসী নামে বেশি পরিচিত। চলুন এর চমৎকার কিছু উদ্ভিদতাত্ত্বিক বৈশিষ্ট্য আর গুণাগুণ সম্পর্কে গভীরভাবে জেনে নেওয়া যাক। শুরুতেই একটা মজার ব্যাপার ভাবুন তো, এমন কোনো প্রাচীন গাছ কি আছে যেটা ঐতিহাসিকভাবে ম্যালেরিয়া ঠেকানো বা জ্বর প্রতিরোধে ব্যবহৃত হয়, আবার দাঁতের মাজন হিসেবেও কাজ করে? উত্তরটা হয়তো অনেকেই ধরে ফেলেছেন। হ্যাঁ, আমরা সেই সুপরিচিত তুলসী পাতার কথাই বলছি। দ্য সেক্রেড হিলিং প্ল্যান্ট বা পবিত্র নিরাময়কারী উদ্ভিদ। হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মে তুলসীকে এর ঔষধি গুণের জন্য ঠিক কতটা শ্রদ্ধা করা হয় তা একটু ইতিহাস ঘাটলেই বোঝা যায়। প্রথাগতভাবে অনেকেই নিজেদের বাড়ির উঠোনে বা কোনো গুরুত্বপূর্ণ স্থানে এই পবিত্র নিরাময়কারী গাছটির জন্য একদম আলাদা একটা বেদি তৈরি করেন, যা আজও এক দারুণ জনপ্রিয় ঐতিহ্য। আয়ুর্বেদ শাস্ত্রের খুব চমৎকার একটা ধারণা হল রসায়ন। এর মানে কিন্তু শুধু সাময়িক কোনো রোগের চটজলদি ওষুধ নয়, বরং এটি এমন এক দীর্ঘায়ু প্রদানকারী ভেষজ যা প্রতিদিন নিয়ম করে গ্রহণ করলে তা আমাদের ধাপে ধাপে সামগ্রিক সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যায়। দারুণ, তাই না? 3 ভ্যারাইটিজ অফ তুলসী বা তুলসীর 3টি জাত। মজার ব্যাপার হল এই গাছটির কিন্তু বেশ কয়েকটি আলাদা জাত রয়েছে এবং এদের মধ্যে বেশ চমৎকার কিছু পার্থক্য আছে। যেমন ধরুন কৃষ্ণ তুলসী, এর স্বাদ বেশ ঝাঁঝালো, অনেকটা গোলমরিচের মতো। আবার রামা তুলসীর স্বাদ কিন্তু বেশ শীতল আর স্নিগ্ধ। আর বনা বা বনতুলসী, এটি মূলত পরিচিত তার চমৎকার বুনো সুগন্ধের জন্য। এই যে কৃষ্ণ তুলসী, এর নামকরণের পেছনের গল্পটা কিন্তু বেশ আকর্ষণীয়। এর পাতা, কাণ্ড আর ফুলের রং গাঢ় বেগুনি হওয়ায় নীল বর্ণের দেবতার নামানুসারেই এর নাম রাখা হয়েছে কৃষ্ণ তুলসী। এই জাতটি মূলত সমতল ভূমিতে আর মানুষের বাড়ির বাগানে খুব যত্ন করে চাষ করা হয়। অন্যগুলোর সাথে যদি বন তুলসী বা বনা তুলসীর তুলনা করি তাহলে একটা বেশ বড় পার্থক্য চোখে পড়বে। এই ফরেস্ট টাইপ বা বুনো জাতের তুলসী কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, বরং হিমালয় থেকে শুরু করে এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে এটি একদম প্রাকৃতিকভাবে জন্মায়। দ্য তুলসী হেলথ টনিক। পশ্চিমা বিশ্ব এই উদ্ভিদটিকে একটি অ্যাডাপ্টোজেন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দারুণ সুগন্ধি আর স্বাস্থ্যকর টনিকটি বানাতে খুব বেশি কিছুর দরকার নেই। লাগবে মাত্র 1 চা চামচ তুলসী পাতা, 1 চা চামচ জবা ফুল আর 1 চা চামচ গোলাপের পাপড়ি, সাথে স্বাদমতো একটু মধু বা স্টেভিয়া আর 16 আউন্স গরম পানি। আর বানানোর পদ্ধতি একদম পানির মতো সোজা। প্রথমে ভেষজ উপাদানগুলো একটা পাত্রে নিয়ে তার উপর জাস্ট ফুটন্ত গরম পানি ঢেলে দিন। এরপর 10 থেকে 15 মিনিট একটু অপেক্ষা করুন, যাতে তুলসীর অ্যাডাপ্টোজেনিক গুণাগুণগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার দারুণ হেলথ টনিক। ট্র্যাডিশনাল ফিভার রেমেডিজ বা ঐতিহ্যবাহী জ্বর নিরাময় পদ্ধতি। এবার একটু খেয়াল করুন পরিস্থিতি অনুযায়ী এর ব্যবহার কিভাবে বদলে যায়। বর্ষাকালে ম্যালেরিয়া আর ডেঙ্গুর মতো রোগ ঠেকাতে কচি তুলসী পাতা চায়ের সাথে সেদ্ধ করে প্রতিরোধক হিসেবে খাওয়া যেতে পারে। আবার ধরুন খুব তীব্র জ্বর, তখন আধা লিটার পানিতে এলাচ গুঁড়োর সাথে পাতা সেদ্ধ করে তাতে চিনি আর নারকেলের দুধ মিশিয়ে একটা দারুণ মিশ্রণ তৈরি করা যায়, যা শরীরের তাপমাত্রা দ্রুত নামিয়ে আনতে ম্যাজিকের মতো কাজ করে। শুধু তাই নয়, জ্বর পরিচালনার জন্য আরও কিছু নির্দিষ্ট রুটিন মেনে চলা যায়। তুলসী পাতার রস জ্বর কমাতে দারুণ সহায়ক। প্রতি 2 থেকে 3 ঘন্টা পরপর পানিতে মেশানো তুলসীর নির্যাস দেয়া যেতে পারে। আর হ্যাঁ, 2টো ডোজের মাঝখানে ঠান্ডা পানির চুমুক দেয়া ভালো। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা কমানোর জন্য এই পদ্ধতিটা কিন্তু অত্যন্ত কার্যকর। ডেন্টাল অ্যান্ড থ্রোট কেয়ার বা দাঁত ও গলার যত্ন। শারীরিক সমস্যা অনুযায়ী তুলসীর প্রস্তুতি কিভাবে বদলে যায় সেটা সত্যি অবাক করার মতো। গলা ব্যথার ক্ষেত্রে পাতাগুলো পানিতে সিদ্ধ করে সেই পানি পান করা যায় বা গার্গল করা যায়। আবার দাঁতের যত্নে পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে সরাসরি দাঁত মাজার কাজে লাগানো যায়, অথবা সরিষার তেলের সাথে মিশিয়ে একদম ঘরোয়া টুথপেস্ট তৈরি করে নেওয়া যায়। সরিষার তেল আর তুলসীর তৈরি এই ঐতিহ্যবাহী মিশ্রণটি কিন্তু আমাদের সামগ্রিক দাঁতের স্বাস্থ্য বেশ ভালো রাখে। এটা মুখের দুর্গন্ধ দূর করে আর মাড়ি ম্যাসাজ করার জন্য খুব উপকারী। এমনকি পায়োরিয়াসহ দাঁতের অন্যান্য রোগের চিকিৎসাতেও এর উল্লেখযোগ্য কার্যকারিতার কথা জানা যায়।
ইম্পর্টেন্ট সেফটি প্রিকশনস বা গুরুত্বপূর্ণ সতর্কতা। সবশেষে যে বিষয়টা জানার সবচেয়ে বেশি জরুরি তা হলো এর কিছু সুস্পষ্ট সতর্কতা। গর্ভবতী বা স্তন্যদানকারী অবস্থায় তুলসী ব্যবহার করার পরামর্শ দেয়া হয় না, কারণ এর একটি সম্ভাব্য উর্বরতা প্রতিরোধী প্রভাব থাকতে পারে। শিশু বা একদম ছোট বাচ্চাদেরও এটি দেয়া উচিত নয়। আর হ্যাঁ, এটা মনে রাখা খুব জরুরি যে তুলসীর কিন্তু সামান্য রক্ত পাতলা করার বৈশিষ্ট্য রয়েছে। আলোচনাটি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, তুলসীর মতো এই প্রাচীন ভেষজ প্রতিকারগুলো আধুনিক যুগের ওয়েলনেস বা ব্যক্তিগত সুস্থতার ধারণায় ঠিক কতটা দারুণভাবে খাপ খেয়ে যায়। ইতিহাস আর বিজ্ঞানের এই মেলবন্ধন সত্যিই অ্যাডাপ্টোজেন আর প্রাকৃতিক নিরাময় সম্পর্কে আমাদের আরও জানার আগ্রহ বাড়িয়ে দেয়। তো আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি।